সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ব্ল্যাক জার্সিতে ঢাকা ওয়ান্ডারার্স ইমন ক্যাপ্টেন ইমরান খান, নাজমুল ইসলাম রাসেল, মোহাম্মদ মিঠু, জুবাইর আহমেদ, আমির হাকিম বাপ্পি, ইসাইয়া ইজে, তপু বর্মন, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন, মিগেল দামাসেনো স্টপ ওয়াচের টাইম মিলিয়ে নিলেন, পাঁচটা দিয়ে দিলেন। শুরু হয়ে গেছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25-এর ফার্স্ট লেগের শেষ রাউন্ড, অর্থাৎ এই শুক্র শনির পরেই বিরতিতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুরু থেকেই একটা অ্যাটাকিং ডিসপ্লে সেখানে দেখাতে চেয়েছিল, একটু চমকে দিতে চায় ওয়ান্ডারার্স। জোনাথন ফার্নান্দেজের থ্রু বল, একটা রিফ্লেকশন হয়ে পেয়ে গেছেন মিগেল দামাসেনো। ম্যাচের শুরুতে মিগেল দামাসেনো শট পোস্টে লাগলো, থামাতে পারবেন কিনা রাকিবকে? পেনাল্টি এরিয়ার ভেতর রাকিবের শট, একটা রিফ্লেকশন, এরপর সোহেল রানা জুনিয়র বলটাকে নিজের কাছে রাখতে পারলেন কই। আরো একবার রাকিব, এবার কি গোল আসবে কিনা? ওপেন নেট, তবে তার আগেই অফসাইডের ফ্ল্যাগটা রেইজ হয়েছে। মিগেলের সাপ্লাই, ইসাইয়া ইজে, তিনি ভেবেছিলেন তিনি পেয়ে যাবেন, সাইফুল আরো একবার বাঁচিয়ে দিয়েছেন। সোহেল রানা, তপু বর্মন, মিগেল, জোনাথন ফার্নান্দেজ বেশ ভালো জায়গায় শটটাও করলেন এবং জোনাথনের গোল। বেশ ভালো জায়গায় পেয়েছিলেন মিগেল দামাসেনো, তিনি দেখছিলেন কোথায় আছেন জোনাথন, এবং গ্রাউন্ডে রেখে ঢাকা ওয়ান্ডারার্সের জন্য তপু, সেই তপু থেকে বলটা পেয়েছিলেন জোনাথন ফার্নান্দেজের কাছে দেওয়ার আগে মিগেল দামাসেনো। জোনাথন রিসিভ করলেন এক পায়ে, অন্য পা দিয়ে দেখছিলেন যেহেতু সাইফুল নিয়ার পোস্টের কাছাকাছি জায়গায় রয়েছেন। মিগেল দামাসেনো পেনাল্টির ভেতর সাপ্লাইটা, হেডারটাও হয়েছিল সোহেল রানা জুনিয়র, একেবারে 1 ভার্সেস 1 সিচুয়েশন। ক্ল্যাশ বিটুইন রাসেল ভার্সেস জোনাথন, সোহেল রানা, এবং সেখানে একটা কার্ডও দেখানো হয়েছে। সেই ইয়েলো কার্ডের কনফার্মেশন লোকাল ডোমেস্টিক ফুটবলের নতুন সিজনটাই তারা বেশ স্ট্রংলি স্টার্ট করেছিল। এবার সেই স্ট্রংলি সুযোগটা সোহেল রানা জুনিয়রের কাছে এসেছিল। সোহেল রানা জুনিয়র আরো একটা মিস করলেন তিনি। 1 ভার্সেস 1 সিচুয়েশন, ক্লোজ হয়ে গিয়েছিল সাইফুলের সাথে জায়গাটা। 90 মিনিটে মুজিবুর রহমান জনি, তার গোল, এবার গোলের সুযোগ সোহেল রানার কাছে, এবার আর তিনি মিস করলেন না সোহেল রানা জুনিয়র। এর আগে সুযোগ মিস হয়েছিল, তবে এবার এসে সোহেল রানা জুনিয়রের কাছ থেকেই সেকেন্ড গোলের দেখা পেল বসুন্ধরা কিংস। রাকিবের রাইট ফুটেড সাপ্লাই, দুই ডিফেন্ডারের মাঝখান থেকে আসতো সোহেল রানার কাছে, রিসিভ করলেন, এরপর হেড করে বলটাকে পাঠিয়ে দিলেন গোল পোস্টে। জোনাথন ফার্নান্দেজ বেশ ভালো একটা সাপ্লাই পেয়েছেন, টপকে গেছেন জনি, তার কাটব্যাক, ইমন যেটা চেয়েছিলেন সেটা করতে পারেননি গোলকিপার সাইফুল, তিনিও ট্রাই করেছিলেন। গ্রাউন্ডেড অ্যাটেম্পট, জনি আরো একবার হালকা করে তুলে দিয়েছেন, হেডারটাও হয়েছে তপু বর্মন, তার গোল। তপু বর্মন রেগুলার গোল করছেন এই সিজনে, একটা পারফেক্ট হেডার, সেই হেডার থেকে বসুন্ধরা কিংস পেয়ে গেল আরো একটা গোল। স্কোর লাইন 3-0, তপু বর্মন তার গোলে বসুন্ধরা কিংসের লিড। এবারের প্রিমিয়ার লিগের তৃতীয় গোলটা আসলো তপু বর্মনের কাছ থেকে বসুন্ধরা কিংসের নামের পাশে। আজকের ম্যাচের স্কোর লাইনও 3, তপু বর্মনের গোল সংখ্যাও 3। জনি বেশ ভালো চিপটা করেছিলেন, দেখেছিলেন তপু উঠছেন, এবং একটা ফ্লাইং হেডার তপু বর্মনের, সিঙ্গেল ড্রপ, ডিরেক্ট হিট টু দ্য পোস্ট। মিগেল দামাসেনো তিনি গিয়েছেন, সিনিয়র, ও নাইস একটা ট্রাই, দুবার বাধা পেল পোস্টে। ব্যাড লাক বসুন্ধরা কিংসের, শেষ পর্যন্ত থামতে হয়েছে। 44 মিনিটে বসুন্ধরা কিংসের ডাবল অ্যাটেম্পট, সে ডাবল অ্যাটেম্পট ওয়ান্ডারার্সের কেউ নয়, আটকে দিয়েছে গোল পোস্ট। প্রথমটা সোহেল রানা সিনিয়র, পরেরটা ইসাইয়া ইজে। সোহেল রানা বল ধরলেন লেফট ফ্ল্যাঙ্কে, একটা স্লাইড ডিফ্লেকশন, সেখান থেকে গেল পোস্টে, একেবারে সামনে ছিলেন ইসাইয়া ইজে। শুড হ্যাভ স্কোর ইজে।
সেই কনফার্মেশনটা আমরা জানানোর চেষ্টা করব। ইমনকে তুলে কাকে নামানো হয়েছে সেই জায়গায়। ফাউল, ফ্রি কিক, একটা ইয়েলো কার্ড শাওনের জন্য। সেখান থেকে মিগেল দামাসেনো, তার একটা কাট ব্যাক, পোস্টের বাইরে, কর্নার কিক বসুন্ধরা কিংসের। মিগেল দামাসেনোর কর্নার কিক, সেকেন্ড হাফের প্রথম কর্নার কিক, লুপ ক্রিয়েট হয়েছে, জনাথন ফার্নান্দেজের হেডার, সাইফুল আটকে দিয়েছেন। সেকেন্ড চান্স, থার্ড চান্স। 63 মিনিট চলছে, স্কোর লাইন 0-0। এবার কিন্তু বসুন্ধরা কিংসের গোল নাম্বার 4 রাকিব, তিনি পেয়ে গেছেন গোলটা। রফিক রাকিব সেন্টার সার্কেল থেকে যে বলটা ঠেলে দিয়েছিলেন সামনে, হেডে কন্ট্রোলে নিয়ে রফিক দেরি করেননি, তার যে সেট আপটা, রাকিবের হেডার। রাকিব দারুণ একটা টেকনিক। এবার কিন্তু বল পাঠিয়ে দিয়েছেন মিগেল দামাসেনোর জন্য। মিগেল দামাসেনো অনেকটা পোস্ট থেকে দূরে ছিলেন, তারপরও তার যে অ্যাটেম্পটা। রফিক, তবু বর্মনের আরো একটা লং বল, এবার অবশ্য সেখানে একটা ফাউলের শিকার হয়েছেন। রেফারির ডিসিশন, ফ্রি কিক, পেনাল্টি এরিয়া ঠিক বাইরে থেকে। বসুন্ধরা কিংস সেখানে বলছিল এটা কি পেনাল্টি নয়, তবে রেফারি দেখিয়ে দিয়েছেন সেই জোনটা ঠিক পেনাল্টি এরিয়ার বাইরে। মিগেল দামাসেনো তিনি নিয়েছেন যেটা, এবং মিগেল দামাসেনো গোলও করলেন। আটকানোর সাধ্য নেই সাইফুলের। বলটা কার্ল, খানিকটা বাক চেঞ্জ করলো, এবং মিগেল দামাসেনো হাসতে হাসতে যেন গোলের দেখা পেলেন, যেটা সবশেষটা এসেছে 75 মিনিটে। মিগেল দামাসেনো শট সাইফুল হাতে পেয়েছিলেন, তবে হাত দিয়ে বলটাকে পোস্টের এ পাশে রাখতে পারেননি। এটা ছিল তপু বর্মনের। মহসিন, রাকিব, মিগেল দামাসেনো, রফিক, সেখানে ইনসান ছিলেন। রফিক রয়েছেন এই ফ্ল্যাঙ্কে, আরো একবার ইনসান, ইনসানের সেট আপ, আরো একটা হেডার মিগেল দামাসেনোর পোস্টের বাইরে। মিগেল দামাসেনোর জন্য, মিগেল দামাসেনো ফেলেছেন, পোস্টে বাধা পেল। ব্যাড লাক মিগেলের। সাইফুল এগিয়ে এসেছিলেন, কিচ্ছু করার ছিল না। রাকিবের যে লং বলটা, মিগেল দামাসেনো হাসবেন, আফসোস করবেন। যে স্কিলটা তিনি দেখিয়েছিলেন পোস্টের সাথে, যে সম্পর্কটা স্থাপন করতে চেয়েছিলেন গোলের সাথে, সেটা আটকে গেল পোস্টে। বেঁচে গেছে ওয়ান্ডারার্স ষষ্ঠ গোলের হাত থেকে। মিগেল দামাসেনো সাইফুলের এগিয়ে আসা দেখে এক ড্রপ, এরপর সেটা যে আটকে গেল। গোল। রেফারি জানিয়ে দিয়েছেন 4 মিনিট অ্যাডেড টাইমও শেষ। বসুন্ধরা কিংস 5-0 গোলের জয় তাদের ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। এবং পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংস তাদের অবস্থান চলে এসেছে 3 নম্বরে, 17 পয়েন্ট কিংসের। ফুল টাইম স্কোর লাইন ঢাকা ওয়ান্ডারার্স 0, বসুন্ধরা কিংস 5। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।